বান্দরবান ও কক্সবাজার সীমান্তে একসময় দাপিয়ে বেড়ানো শীর্ষ সন্ত্রাসীরা একে একে ধরা পড়ছে আইনশৃঙ্খলা বাহিনীর জালে। উদ্ধার করা হয়েছে বিপুল অস্ত্র, গোলাবারুদ, ইয়াবা আর চোরাই গরু। এছাড়া প্রশাসনের নজরদারি বাড়ায় মিয়ানমার থেকে চোরাই গরু বাজারে আসছেও কম। অবৈধ বাণিজ্য বন্ধ হওয়ার পথে চক্রটি প্রশাসনের উপর ক্ষিপ্ত। আইনশৃঙ্খলা বাহিনীকে বিতর্কিত করে চলমান অভিযান বন্ধ করতে তৎপর সীমান্তের চোরাকারবারি দলের সদস্যরা। অনেকে জেলে বসে আটছে নানা ফন্দি। শুধু চোরাকারবারি নয়, হামলা, অস্ত্রের ব্যবহার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে চক্রটির বিরুদ্ধে। 562 মামলা, 1870 মামলা। ওর আর বেশি হয়রানি করছে, কিন্তু ও প্রকৃত সন্ত্রাসী। অনেক অস্ত্র আজও পর্যন্ত তাদের কাছে আছে। আমরা আজও পর্যন্ত কোনো ধরনের আমাদের নিশ্চয়তা আছে আমি মনে করতে পারি না, কারণ আমরা পলাতক ছিলাম। শাহিন ডাকাতের সহকারী আফসার ডাকাতি ধরছে, এটা আমরা অনেক খুশি। আফসার যেন জিন্দিগিতে যেন সারা না পাই, এটার জন্য প্রশাসনের কাছে আমরা অনুরোধ করতেছি। এদিকে চলতি মাসের শুরুতে আবারও মিয়ানমার সীমান্তে সক্রিয় হয়ে উঠতে তৎপর তালিকাভুক্ত 22 চোরাকারবারি দল। এবছর 5 জুন যৌথ অভিযানে মিয়ানমারের চোরাই গরু জব্দের ঘটনায় চক্রটির বিরুদ্ধে মামলা করে বিজিবি। চোরাচালান চোরাকারবারিগুলো শক্ত হাতে করতে পারে, প্রশাসনের বিরুদ্ধেও মামলা, আবার যারা অ্যারেস্টেড হয়েছে তাদেরকে ছাড়ানোর জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছে। এর মধ্যে দিয়ে অনেক ব্যবসায়ীকে 11 বিজিবি ধরে অনেক শাস্তি দিয়েছে। এখন ওদের অভিযান এখনো পর্যন্ত চলমান রয়েছে। বর্তমানে এখন মোটামুটি আয়ত্তের মধ্যে। এখন সীমান্তে চোরাচালান বন্ধে সতর্ক থাকার পাশাপাশি পরিস্থিতি বিবেচনায় টহল সহ সার্বিক নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে বিজিবি। চোরাচালান প্রতিরোধে বিজিবি সীমান্তে কঠোরভাবে কার্যক্রম টহল পরিচালনা করছে। এছাড়া চিহ্নিত চোরাকারবারীদেরকে নজরদারির আওতায় রাখা হয়েছে, তাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে তাদের বিরুদ্ধে। সীমান্তে অপরাধ তৎপরতা দমনে নাইক্ষ্যংছড়ি, গর্জনিয়া, কচ্ছপিয়ায় নিয়মিত বাজার মনিটরিং এবং যৌথ অভিযান চালানোর পরামর্শ স্থানীয়দের। এখন বান্দরবান। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক।